2002 সালের ব্রাজিলের আক্রমণ ভাগের যেন এবার নতুন করে পুনর্জন্ম হয়েছে ফ্রান্সের মধ্যে। ফরাসিদের এই নতুন ত্রয়ী প্রতিপক্ষের রক্ষণভাগকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিচ্ছেন প্রতিটি ম্যাচে। গতি, নিখুঁত ফিনিশিংয়ের এক শৈল্পিক প্রদর্শনীতে ত্রাস ধরাচ্ছে প্রতিপক্ষের মনে, যা মনে করিয়ে দিচ্ছে সেলেসাওদের সেই সোনালী অতীতকে। 2 যুগ আগে বিশ্ব দেখেছিল রোনালদো নাজারিও, রোনালদিনহো আর রিভালদোর সেই বিখ্যাত 3R এর আতঙ্ক। তাদের পায়ের জাদুকরী ছোঁয়ায় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল বিশ্বের বাঘা বাঘা ডিফেন্স লাইন। সেই অতিমানবীয় ত্রয়ীর হাত ধরে সেবার পঞ্চমবারের মতো বিশ্বকাপের সোনালী ট্রফি ঘরে তুলেছিল সাম্বার দেশ ব্রাজিল। 2026 সালে এসে আবার ঠিক সেই ত্রাসের রাজত্ব ফিরিয়ে এনেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে, মাইকেল অলিসে আর উসমান দেম্বেলে মিলে গড়ে তুলেছেন এক অপ্রতিরোধ্য আক্রমণ। মাঠের কোণ থেকে কোণে তাদের ক্ষিপ্ত দৌড় আর পাসিংয়ের নিখুঁত রসায়ন ডিফেন্ডারদের মনে জন্ম দিচ্ছে এক আজন্ম ভীতি। কেবল মাঠের খেলা দেখেই নয়, আটকে উঠতে হয় এদের পরিসংখ্যান দেখেও। ফরাসিদের সেনাপতি কিলিয়ান এমবাপ্পে মাত্র 4 ম্যাচে করেছেন যৌথভাবে সর্বোচ্চ 6টি গোল, সাথে করিয়েছেন আরও 2। অন্যদিকে উসমান দেম্বেলে 4টি গোলের পাশাপাশি সাহায্য করেছেন 2 গোল করতে। এই ত্রয়ীর নেপথ্য কারিগর অলিসে যেন এক শান্ত জাদুকর। গোল না পেলেও পুরো টুর্নামেন্টে ইতিমধ্যে 5টি অ্যাসিস্ট করে দলের জয়ে রাখছেন বড় ভূমিকা। অলিসের চেয়ে বেশি অ্যাসিস্ট এখনো কেউ করতে পারেনি পুরো বিশ্বকাপে। 2002 সালে ব্রাজিল যেমন বিধ্বংসী ছিল, এবার সেই রূপ নিয়েই হাজির হয়েছেন ফ্রান্স। শিরোপার অন্যতম দাবিদার এই দেশ চোখ রাখছে টানা 3য় বিশ্বকাপ ফাইনাল খেলার দিকে। ব্রাজিল সেবার জয়ী হয়েছিল, এখন দেখার বিষয় একই রকম শক্তির আক্রমণ নিয়ে ফ্রান্স বিশ্বকাপ পুনরুদ্ধার করতে পারে কিনা। আমজাদ হোসেন আবির, খেলা 71।